নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে এলাম আপনাদের সামনে দারুণ মজার একটা রেসিপি নিয়ে। আজকে করব মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল। ডালগুলোকে কিন্তু আমি কুকারে দিয়ে একটা সিটি মেরে নিয়েছি। এবার মাছের মাথা দুটো আমি লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে মাছের মাথা দুটোকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর সকল বন্ধুদের কাছেই অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্যে। দেখুন তেল ভালোভাবেই গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম মাছের মাথা দুটো। মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আমি মাসকলাইয়ের ডাল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে মুগের ডাল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। মুগের ডাল দিয়ে রান্নাটা করলেও কিন্তু খেতে দারুণ লাগে। দেখুন মাথাটাকে আমি এভাবে খুন্তির সাহায্যে ভেঙে দিয়েছি। ভেঙে দিলে মাছ ভাজাটা ভালো করে নিতে পারবো। দেখুন ভেঙে মাছগুলোকে ভালোভাবে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। খুন্তির সাহায্যে আমি মাছের মাথাগুলোকে ভেঙে দিয়েছি। এটা বেশ ভালোভাবে ভাজা হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি ফোড়ন দিলাম। ফোড়নে দিলাম তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। রান্নাটা খুব অল্প সময়ে করে নেওয়া যায়। আমি যেভাবে করছি এভাবে রান্নাটা অতি কম সময়ের ভিতরে সম্পূর্ণ করে নিতে পারবেন। হাতের সময় কম থাকলে এভাবে রান্নাটা করে নিতে পারেন। দেখুন আমি ফোড়নে 5 ফোড়ন দিয়েছি। এবার আমি সিদ্ধ করে রাখা কুকারে আগে থেকে সিদ্ধ করে রেখেছি ডালটাকে অ্যাড করে দিলাম ফোড়নে। ডালটাকে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। দেখুন ডালটাকে ভালোভাবে জাল করে নিয়েছি। ডালটার কালারটাও কতটা দারুণ চলে এসেছে। এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে যাচ্ছে। এবার ভেজে রাখা মাছগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। মাছটা দিয়ে আর একটু সময় জাল করে নিলে এর ফ্লেভারটা কিন্তু আরও দারুণ চলে আসবে। এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আজকে আমার ভিডিও যারা নতুন দেখছে, নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করার সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। দিয়ে দিলাম জিরা আর আদা বাটা। জিরা আর আদা বাটাটা দেওয়ার জন্যে এটা খেতে আরও দারুণ লাগবে। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু শেষের দিকে চলে এসেছে। আর সঙ্গে বেল আইকনটা অন করে রাখতে ভুলবেন না, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের একটা লাইক আর কমেন্টে আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তোলে। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। আগেও কিন্তু বাটা জিরের গুঁড়ো আমি দিয়েছি। এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দেখতেও যেরকম হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাচ্ছি। দেখুন গরম গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপি পরিবেশন করে দেওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই একবার এভাবে ট্রাই করুন। আশা করছি আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে।
সকলকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী দেখা হবে নতুন নতুন ভিডিওর সঙ্গে।